আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি আজকেও আপনাদের মাঝে একটি মার্কেটিং এর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে অ্যামাজনের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন। আজকের আমি যে ট্রাফিক সোর্স দেখাবো সেখানে কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং এইসব বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টে থাকেন বা অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি আমার চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে আমি প্রতিদিন মার্কেটিং রিলেটেড বিষয়গুলো কিন্তু শেয়ার করছি। কিভাবে আপনি সিপিএ মার্কেটিং করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন, সকল বিষয় কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করছি। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন। এতে করে কিন্তু আমার কোনো নতুন আপকামিং মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। এবং আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা আমার ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন, এখানে কিন্তু লেখা আছে আমার সাথে যোগাযোগ করুন। আপনারা কিন্তু সরাসরি আমাকে ফেসবুকে নক করে আমার সাথে কথা বলতে পারেন এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, সিপিএ মার্কেটিং সম্পর্কে কিন্তু একটা সঠিক গাইডলাইন পেতে পারেন। আমার সাথে কথা বলে সঠিক গাইডলাইন মোতাবেক আপনি যদি কাজ করেন তাহলে প্রতি মাসে কিন্তু আপনি একটা স্মার্ট ইনকাম করতে পারবেন অনলাইন থেকে। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ইন্টারনেট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমার কোনো নতুন আপকামিং মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। যাই হোক, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে amazon.com এই ওয়েবসাইটে। দেখুন, আমি কিন্তু amazon.com ওয়েবসাইটে চলে আসলাম। এখানে কিন্তু অ্যামাজন কিন্তু বিশ্বের মধ্যে নাম্বার 1 ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার লাখো কোটি কোটি প্রোডাক্ট এখানে আছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি বিক্রি করে আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারেন। ঠিক আছে, তো প্রোডাক্টগুলো কীভাবে বিক্রি করবেন, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এ বিষয়ে কিন্তু আমি পূর্বে ভিডিও দিয়ে রাখছি। দেখুন, এখানে কিন্তু আছে যে খুব সহজে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করুন। আপনি কিন্তু বাংলাদেশ থেকে খুব সহজে মাত্র 19 মিনিটের ভিডিও, এটা 15 থেকে 16 মিনিট বা 20 মিনিট দেরি করে বা দেরি হবে সময় লাগবে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে। অ্যামাজন অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে আপনি তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে একটা অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো যাই হোক, আমার ভিডিওটা, আমার অ্যাকাউন্ট তৈরি করে আমি পূর্বেই দেখিয়েছি, যে কারণে আমি কিন্তু নতুন করে আর অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি সরাসরি মার্কেটিংয়ে চলে যাব যে কিভাবে আপনি এখানকার প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন। তো আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন বা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করলে আপনি কমিশন বেশি পাবেন, সেটা কিন্তু আপনাকে নিজের থেকে অ্যানালাইসিস করতে হবে, ডিসাইড করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 4% কমিশন আছে, 3% কমিশন আছে, 8% কমিশন আছে, এরকমই কমিশন আছে। তাহলে কিন্তু আপনাকে একটু প্রত্যেক একটা প্রোডাক্ট বিক্রি করলেন, আপনি মনে করেন কমিশন পাইলেন মাত্র 10 টাকা, তাহলে কিন্তু খুবই কম হয়ে গেল। এমন এমন প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে যে প্রোডাক্টগুলো বিক্রি হলে আপনি যেন 1000 টাকা, 1500 টাকা, 900 টাকা, 800 টাকা কমিশন পান। সেটা কেমন ধরনের প্রোডাক্ট হতে পারে? সেটা হতে পারে একটা এসি হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, অথবা একটা আইফোন হতে পারে। ঠিক এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করলে আপনি একটা ভালো একটা পরিমাণ টাকা কিন্তু কমিশন পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আজকের একটা ল্যাপটপ আপনাদের সামনে মার্কেটিং করে দেখিয়ে দিব। আমি সরাসরি এখানে ল্যাপটপ লিখে সার্চ করছি। দেখুন, ল্যাপটপ লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক ল্যাপটপের ছবি বা ল্যাপটপ চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে এই ল্যাপটপগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। তো দেখুন, এই ল্যাপটপটা কিন্তু অলরেডি 1164টা সেল হয়ে গেছে। এই ল্যাপটপটা সেল হয়েছে 245টা, সবগুলো কিন্তু দেখা যায়। এই ল্যাপটপটা সেল হয়েছে 64টা, এই ল্যাপটপটা সেল হয়েছে 35টা। এভাবে কিন্তু অনেক ল্যাপটপ আমাদের সামনে চলে আসলো। এই ল্যাপটপগুলো কিন্তু আপনি মার্কেটিং করে বা বিক্রি করে কিন্তু অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। এই দেখুন, এই ল্যাপটপটা কিন্তু অলরেডি 2856টা সেল হয়েছে, অনেক বেশি সেল হয়েছে। এই ল্যাপটপটা কিন্তু সেল হয়েছে 6419টা। জাস্ট এখান থেকে আপনি যে কোনো একটা ল্যাপটপের ছবি বা ল্যাপটপটা ওপেন করবেন। ঠিক আছে, ওপেন করে কিন্তু সকল ধরনের তথ্যগুলো আপনি এখানে পেয়ে যাবেন, যে ল্যাপটপটা কোন ব্র্যান্ডের ল্যাপটপ, ল্যাপটপের দাম কত আছে,
কতগুলো সেল হয়েছে, তার ফিডব্যাক কেমন, সব কিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। সকল তথ্যগুলো কিন্তু এখান থেকে, সকল ফিচার্সগুলো আপনি পেয়ে যাবেন। জাস্ট আপনাকে কি করতে হবে, এখান থেকে এই ল্যাপটপের এই ছবিটা আগে আপনাকে সেভ করে নিতে হবে। আর আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা কখনো অ্যাফিলিয়েট লিঙ্কগুলা বা সিপিএল লিঙ্কগুলা সরাসরি মার্কেটিং করবেন না। অবশ্যই একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং সেই ল্যান্ডিং পেজের মাধ্যম দিয়ে সেই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করবেন। আসলে সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক বা সিপিএ লিঙ্কগুলা কিন্তু মার্কেটিং করা কোনো সিস্টেম না। যাই হোক, আমি এই ল্যাপটপটার ছবি এখন সেভ করে নিব। তার জন্য আপনাকে এই ছবির উপরে ডাবল ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ আসবে। এরকম পেজ আসলে কিন্তু আপনি রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজেস এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে এই ছবিটা নিতে পারবেন। দেখুন আমি কিন্তু এখন এই ছবিটা নিয়ে নিচ্ছি, সেভ করে নিচ্ছি। আচ্ছা, ছবিটা কিন্তু আমাদের সামনে এটা সেভ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আপনারা সকলে জানেন যে ফ্রিতে কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তার জন্য আপনারা চলে যাবেন sites.google.com। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি অ্যাটেনশন গ্রাফিং খুব সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এই সাইট গুগল ব্যবহার করে। যাই হোক, আমি চলে আসলাম sites.google.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক। এখানে দেখুন, ব্ল্যাঙ্কে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে একটা পেজ চলে আসবে। আমাদেরকে এখানে ল্যান্ডিং পেজটা তৈরি করতে হবে। যাই হোক, আমাকে এখান থেকে জাস্ট এই নামটা নিতে হবে, ASUS ল্যাপটপ L510, অর্থাৎ এটা হলো ল্যাপটপের মডেল। আমি এখানটা নিচ্ছি। আপনি কিন্তু ল্যাপটপ কেন, যে কোনো প্রোডাক্ট এখান থেকে মার্কেটিং করতে পারবেন। আমি শুধুমাত্র একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে ল্যাপটপ মার্কেটিং করে দেখিয়ে দিচ্ছি। এবং আপনাকে তারপরে ক্লিক করতে হবে টেক্সট বক্সে। টেক্সট বক্সে ক্লিক করার পর আমি কিন্তু এখান থেকে পুরো টাইটেলটা এখান থেকে নিয়ে নিব। আমি পুরো টাইটেলটা এখান থেকে নিয়ে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমি মিডিল পজিশনে নিয়ে আসবো, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, মিডিল পজিশনে আমি নিয়ে আসলাম। আচ্ছা, খুব সুন্দর। এখন আমি যদি এটা একটু কালার চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে দেখতে। আমি এখান থেকে ইচ্ছা মতো কালার নিতে পারি। আমি একটা কালার এখান থেকে নিলাম, ব্লু ধরনের একটা কালার। এখন আমি ক্লিক করব ইমেজে ক্লিক করে আপনাকে যে ইমেজটা কিছুক্ষণ আগে আপনি সেভ করলেন সেটা আপনাকে এখান থেকে আপলোড করে দিতে হবে। দেখুন, ইমেজটা কিন্তু আপলোড হচ্ছে, অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। আমি কিন্তু এটা ছোট বড় সব কিছু করতে পারবো নিজের ইচ্ছা মতো। দেখুন, এটা কিন্তু আমি মিডিল পজিশনে নিয়ে আসবো। আচ্ছা, মিডিল পজিশনে আনার পর আমি আবার ক্লিক করব টেক্সট বক্সে। আচ্ছা, টেক্সট বক্সে ক্লিক করার পর আমাকে এখান থেকে এই ল্যাপটপে যে তথ্যগুলো আছে, যে অ্যাবাউট দিস আইটেম, অর্থাৎ এখানে যে তথ্যগুলো আছে সকল তথ্যগুলো আমাকে কপি করে নিতে হবে। কপি করে নিয়ে আমাকে এই ল্যান্ডিং পেজের মধ্যে সেট আপ করতে হবে। আচ্ছা, সেট আপ করলাম। করার পর আমাকে এটা ইচ্ছা মতো বড়ো করতে পারবো, ছোট করতে পারবো, ইটালিক করতে পারবো, সব কিছু কিন্তু আমি আমার কন্ট্রোলে, আমি সব কিছু ইচ্ছা মতো করতে পারবো। আচ্ছা, এটা আমি একটু বড় করে দিলাম, দেখতে অনেকটা সুন্দর লাগবে। এখন আমাকে কি করতে হবে, যে ডিটেলস ইনফো দিব। আমি এখন ডিটেলস ইনফো দিয়ে আমি এখানে মিডল পজিশনে নিয়ে আসলাম এই জিনিসটা। এখন এটাকে আমি একটু বোল্ড করে দিয়ে একটু বড় করে দিব, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমি কি করব, আমি আমার অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখান থেকে সেট আপ করে দিব। জাস্ট আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন, এটাই হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আমি এই লিঙ্কটা কপি করে নিয়ে এখানে জাস্ট আমি পেস্ট করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। আচ্ছা, দ্যাটস ইট। আমার কিন্তু এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করা হয়ে গেল। এখন আমি কি করব, পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করে আমি আবারও পাবলিশ বাটনে ক্লিক করে এটা পাবলিশ করে দিচ্ছি। দেখুন, ইওর সাইট হ্যাজ বিন পাবলিশড সাকসেসফুলি, মানে আমার সাইটটা কিন্তু এখানে সাকসেসফুলিভাবে আমি পাবলিশ করে দিলাম। আমার ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেছে। এটা হলো ল্যাপটপ সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে, যে কত জিবি র্যাম আছে, কত জিবি স্টোরেজ আছে, কত জিবি কি উইন্ডোজ সাপোর্ট করবে, সেটা সবই দেওয়া আছে। আরও বিস্তারিত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে। কোনো একজন ব্যক্তির কাছে আপনি যখন এই ল্যান্ডিং পেজটা মার্কেটিং করবেন, এই কোনো ব্যবসায়ী ব্যক্তিটা যদি এই পেজে আসার পর সে বিস্তারিত সব কিছু পড়ে যদি এই ল্যাপটপটা কিনতে চায়, তাহলে কিন্তু সে ডিটেলস ইনফোতে ক্লিক করবে। ডিটেলস ইনফোতে ক্লিক করে সে যখন অ্যামাজনে আসবে, অ্যামাজনে এসে সে যদি এই প্রোডাক্টটা এখান থেকে বাই করে, তাহলে কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন। এই হলো সিস্টেম। কিন্তু যে ব্যক্তিটা এখানে আসলো, এখানে অ্যামাজনে আসার পর এই প্রোডাক্টটা কিনলো না, এই প্রোডাক্টটা না কিনে 24 ঘন্টার ভিতরে যে প্রোডাক্টটি সে কিনবে সকল প্রোডাক্টের অ্যাফিলিয়েট কমিশনগুলো আপনি পেয়ে যাবেন। এটা হলো অ্যামাজন বা আলি এক্সপ্রেসের একটা মজা, যে আপনার মার্কেটিং করা প্রোডাক্ট না কিনে যদি 24 ঘন্টার ভিতরে যে কোনো প্রোডাক্টে কিনুক বা যে কটা প্রোডাক্টে কিনুক, প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাফিলিয়েট কমিশন আপনি পেয়ে যাবেন। তো এখন আমি এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করবো, সেটা হলো ট্রাফিক পার্ট।
আপনি ল্যান্ডিং পেজ তৈরি করলেন, আপনার ল্যান্ডিং পেজ আছে, প্রোডাক্ট আছে, সব কিছু আছে, কিন্তু আপনার ট্রাফিক নেই, তাহলে আপনি কার কাছে মার্কেটিং করবেন? তো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি এখন আলোচনা করব, ট্রাফিক পার্ট। তো ট্রাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলবেন। একটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সঠিক একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন। যাই হোক, আমি এখন ট্রাফিক পার্টে চলে যাচ্ছি। আমি যে ওয়েবসাইটটাতে এখন যাচ্ছি সেটা না হলো QuickAd.com। এটা কিন্তু বেসিক্যালি একটা ফ্রি ক্লাসিফাইডস ওয়েবসাইট। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আছে এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেলও হয়। ঠিক আছে, জাস্ট QuickAd.com এখানে আসার পর আপনি ক্লিক করবেন সাইন আপ ফর অ্যান অ্যাকাউন্ট। এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, এখানে খুব সহজে সিম্পলি আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, যেগুলো রিকোয়ার্ড আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে কিন্তু আপনাকে, যেহেতু রেট দেওয়া আছে, রিকোয়ার্ড দেওয়া আছে। যে ইমেলটা এখানে দিবেন পুনরায় সেই ইমেলটা আবার এখানে দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এখানে একটা নিকনেম দিবেন। এটা হলো অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে, যেহেতু আপনার লগ ইন করার সময় কিন্তু ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। তো আপনি এটা ইউজার নেমটা দিতেও পারেন নাও পারেন। এখন এখানে কিন্তু একটা অঙ্ক আসলো, এই অঙ্কটা কিন্তু আপনাকে করতে হবে। 5 + 4 কত হয়? 9। এই 9টা এখানে দিয়ে জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ইমেইলে, যে ইমেলটা এখানে দিবেন সেই ইমেইলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে। তো আমার এখানে অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি আর নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি সরাসরি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব। এখন দেখুন এখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে সেট করাই আছে। আমি জাস্ট লগ ইন বাটনে ক্লিক করব। আচ্ছা, লগ ইন বাটনে ক্লিক করার পর কিন্তু আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখন এখানে কোন কোন ধরনের ক্যাটাগরি আছে, কোন কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি মার্কেটিং করতে পারবেন, এভরিথিং বিষয় কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, একটু নিচের দিকে আসার পরে দেখুন চুজ ক্যাটাগরি। এখানে মেক মানি অনলাইন, অর্থাৎ যে প্রোডাক্টগুলো আছে, অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, অর্থাৎ আপনি কিন্তু অরিয়ার প্লাস জেভিজুর প্রোডাক্টগুলো কিন্তু এখানে মার্কেটিং করতে পারবেন। অরিয়ার প্লাস, জেভিজু, ক্লিক ব্যাংক, Digest24, এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু এখানে, এই মার্কেট প্লেসের প্রোডাক্টগুলো কিন্তু এখানে মার্কেটিং করতে পারবেন। এটা হলো মেক মানি ক্যাটাগরি। অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, বিজনেস অপরচুনিটি আছে, ইন্টারনেট মার্কেটিং আছে, ইনভেস্টমেন্ট আছে, ইন্টারনেট নেটওয়ার্ক মার্কেটিং আছে, ওয়ার্ক ফ্রম হোম আছে, রিয়েল এস্টেট আছে, ফর সেল আছে। ফর সেলের ভিতরে কিন্তু অনেক 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 ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমরা ক্লিক করব কি পোস্ট অ্যান্ড ফ্রি অ্যাড। এখানে আমরা যেহেতু এখানে অ্যাড পোস্ট করবো তার জন্য আমরা পোস্ট অ্যান্ড ফ্রি অ্যাড এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি কোন কান্ট্রিতে আমার অ্যাডটা পোস্ট করতে চাচ্ছি, এখান থেকে আমি দিয়ে দেবো ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের কোন সিটিতে আমি পোস্ট করতে চাচ্ছি সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন যে কোন সিটিতে আপনি পোস্ট করতে চাচ্ছেন। আমি জাস্ট নিউ ইয়র্কে ক্লিক করলাম যে আমি নিউ ইয়র্কে এটা পোস্ট করব। নিউ ইয়র্কের ভিতরে আবার অনেক সিটি আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে যে কোনো সিটিতে পোস্ট করতে পারবেন। তো আমি নিউ ইয়র্কের মধ্যে আলবানিতে ক্লিক করলাম। আমি নিউ ইয়র্কের মধ্যে আলবানিতে এই পোস্টটা করব বা এই ল্যাপটপের অ্যামাজনের এই প্রোডাক্টের অ্যাডটা দিব। তো ঠিক আছে, আমাকে একটু ওয়েট করতে হবে কিছু সময়, পেজটা একটু রিলোড হচ্ছে। আচ্ছা, আমি কিন্তু এখানে কোন জায়গায় পোস্ট করবো সেটা কিন্তু এখানে অলরেডি দিয়ে দিচ্ছি। এখন আমার যে পোস্টটা আমি করব সেটা কোন ক্যাটাগরির পোস্ট, এটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা মেক মানি ক্যাটাগরি না, লোকাল লাইফ না, সার্ভিস না, পেটস অ্যান্ড অ্যানিমেলস না, রিয়েল এস্টেট না, জবস না, অটোমোটিভ না, ফর সেল। এটা হলো ফর সেল ক্যাটাগরি। ফর সেলের মধ্যে কোন ক্যাটাগরি সেটা আমাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আমি ফর সেলের ভিতরে কিন্তু অনেক অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমি জাস্ট এখান থেকে দিব হলো ইলেকট্রনিক্স। আচ্ছা, ফর সেলের ভিতরে আমি ইলেকট্রনিক্সে দিলাম। এখন আমার অ্যাড দেওয়ার সেই অপশানটা এখানে চলে আসলো। আমি কি করব, আমি একের পর এক এই জিনিসগুলো পূরণ করে দেব। অ্যাড টাইটেল, আপনি অ্যাড টাইটেলটা এখান থেকে নিতে পারেন, জাস্ট এতটুকুই, অ্যাসুস ল্যাপটপ, এতটুকু আপনি নিয়ে নেবেন অ্যাড টাইটেল। আচ্ছা, এখন অ্যাড ডেসক্রিপশন। অ্যাড ডেসক্রিপশনটা নেওয়ার জন্য আপনি চলে যাবেন আবার সেই মার্কেট প্লেসে। এখান থেকে সকল তথ্য নেবেন না, অল্প তথ্য নেবেন। জাস্ট আমি অল্প কিছু তথ্য এখান থেকে নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর আমি দিব কি ডিটেলস।
আমি একটু নিচের দিকে এসে দেখি যে আসলে কি কি ধরনের অপশন আমাদের এখানে আছে, আমরা অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে পারবো কিনা, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, এখানে আমি কি করব, আমি ডিটেলস ইনফো দিব, ডিটেলস ইনফো দিয়ে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিব, অথবা ক্লিক হিয়ার অ্যান্ড গেট ডিটেলস ইনফো, ক্লিক হিয়ার অ্যান্ড গেট ডিটেলস ইনফো, এটা দিয়ে কিন্তু আমি এই বোল্ডে ক্লিক করে জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। দেখুন এই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমি আমার ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা দিব, এখানে কপি করে নিলাম ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিয়ে আমি এখানে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। দ্যাটস ফাইন। আমি কিন্তু এখানে ইচ্ছা করে ছবিও অ্যাড করতে পারি। আমি এখানে একটা ছবিও অ্যাড করে দিব, ছবিটা কিন্তু আমি এখান থেকে নিতে পারি। যে ইমেজ, কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। দেখা যাক এখানে ছবিটা আসে কিনা। এটা ছবিটা না দিলে এখানে আসলেও বা কোনো সমস্যা না। যাই হোক, এখন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এটা আমি হাইড করতে পারি অথবা দেখাতে পারি, কোনো সমস্যা নাই। আমি এটা হাইড করে রাখবো ইমেল অ্যাড্রেসটা, এটা অপশনাল দেওয়ার দরকার নাই। প্রাইস কত আছে এই ল্যাপটপে সেটা আমি এখান থেকে দিয়ে দিব। এটা প্রাইস আছে হলো $249, তাহলে দিব হলো $249। আচ্ছা, কন্ডিশন এটা দিব নিউ কন্ডিশন, কোয়ালিটি ফোন নাম্বার, কন্ট্যাক্ট নেম, এটা হলো অপশনাল, এগুলো দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই, আমি আপাতত দিচ্ছি না। আচ্ছা, এখানে বিজনেস, এটা অপশনাল দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। এখানে আপনি ইমেজ দিতে পারবেন, যে ইমেজটা আপনি সেভ করে নিয়ে রাখছিলেন পূর্বেই, সেই ইমেজটা এখানে দিয়ে দিন। এখানে কিন্তু একটা না, আপনি কয়েকটা ইমেজ এখানে দিতে পারবেন। ইমেজটা কিন্তু আমার এখানেও চলে আসলো, এটা সেন্টারে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, ইমেজটা এখানেও আসলো, ইমেজটা এখানেও আসলো, তো যাই হোক এটা কোনো সমস্যা না। এখন নিচের দিকে এসে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে। দেখুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর কিন্তু পোস্ট এ ফ্রি অ্যাড, ইওর অ্যাড হ্যাজ বিন পোস্টেড অ্যান্ড নাও অ্যাক্টিভ। দ্যাটস ফাইন, আমার অ্যাডটা কিন্তু পোস্ট হয়ে গেল। আপনি কিন্তু কুইক অ্যাডে টেমমেইল ব্যবহার করে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আনলিমিটেড অ্যাড পোস্ট করতে পারবেন, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে বলবো যে মজিলা ফায়ারফক্স আছে, ক্রোম আছে, অথবা সিয়ামানকে আছে, এরকম বিভিন্ন ধরনের ব্রাউজার কিন্তু আপনি ব্রাউজারে কুইক অ্যাডে অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু আপনি আনলিমিটেড অ্যাড পোস্ট করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আজকের মার্কেটিং সিস্টেম বা মার্কেটিং টেকনিক, আপনারা এইভাবে রেগুলার কাজ করে যান। এবং আমি কিন্তু প্রতিদিন এখানে বিভিন্ন ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করছি। ট্রাফিক হলো মেন, ঠিক আছে। আপনার কিন্তু সেল করতে হলে আপনাকে ট্রাফিকের পিছনে দৌড়াতে হবে, ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। ট্রাফিক না থাকলে আপনি কাদের কাছে সেল করবেন? তো প্রত্যেকটা ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আমার এখানে 60টা ভিডিও দেওয়া হয়ে গেছে। 60টা ভিডিওতে কিন্তু আমি 60টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিডিওতে আপনারা ট্রাফিক সোর্সগুলো ডায়েরিতে নোট করে রাখবেন, যে আমি কোন ট্রাফিক সোর্সের কথা বলতেছি, কীভাবে মার্কেটিং করতে হবে, এগুলো কিন্তু ডায়েরিতে নোট করে রাখলে আপনার সংরক্ষণে থাকবে। মনে করেন আপনি আজকের এই ভিডিওটা দেখতেছেন, আপনি কিন্তু কিছুক্ষণ পরে বা একদিন পরে কিন্তু ভুলে যাবেন। যখন আপনি ডায়েরিতে নোট করে রাখবেন ট্রাফিক সোর্সটা, তখন কিন্তু আপনার সংরক্ষণে থাকবে, আপনি কিন্তু ডায়েরিটা ওপেন করলে কিন্তু আপনি সেভাবে মার্কেটিংটা করে ফেলতে পারবেন। তো আমি কিন্তু পার্সোনালি ডায়েরি ব্যবহার করি। আমি আমার যে ট্রাফিক সোর্সগুলো আমি এগুলো ব্যক্তিগতভাবে শিখি বা অ্যানালাইসিস করে কিন্তু ডায়েরিতে নোট করে রাখি, এবং ডায়েরিতে নোট করার পরে কিন্তু আমি ডায়েরিটা অন করে বা ডায়েরিটা খুলে কিন্তু আমি একবার দেখে নিয়ে কিন্তু আপনাদেরকে আমি আবার শিখাই দেয় যে আপনারা এভাবে মার্কেটিং করবেন বা এই ট্রাফিক সোর্সে মার্কেটিং করবেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আপকামিং নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন আমার আপকামিং নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো কোর্স থাকে অথবা সরাসরি আমার সাথে কথা বলতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুকে নক দিবেন। ফেসবুকে নক দিলে কিন্তু আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং একটা সঠিক গাইডলাইন পাবেন কিভাবে আপনি কাজ শুরু করবেন, কিভাবে আয় করবেন, আপনি কত ঘন্টা সময় দিয়ে আয় করবেন। আপনি একজন চাকরিজীবী হলে, আপনি একজন চাকরিজীবী অথবা ব্যবসায়ী, তো চাকরি বা ব্যবসার পাশাপাশি কীভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন, সকল বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো একদম ফ্রি মাইন্ডে, ঠিক আছে। তো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে একটা সঠিক গাইডলাইন নিয়ে নেবেন। তো যাই হোক বন্ধুরা, সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন।